হ্যাঁ, সম্মানিত দর্শক শ্রোতা, সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের এমন একটি গল্প বলবো। গল্পটি খুবই খুবই ইন্টারেস্টিং। তাহলে শুনুন গল্পটি। এক গভীর রাতে বৃদ্ধ মহিলা, বয়স প্রায় ৮০-র উপর, তার স্বামীর, তারও ৮৫-৯০। তো এই বৃদ্ধা মহিলা মধ্যরাতে তার স্বামীর ঘুম ভাঙালো। কেন কেন ঘুম ভাঙালো? বলল যে গ্যারেজে লাইট জ্বলছে, যা লাইটটি বন্ধ করে এসো। দেখেন, বুড়ো বয়সে বউয়ের জ্বালা। হ্যাঁ, তো বৃদ্ধের কাঁচা ঘুম ভেঙে গেল। এখন বৃদ্ধ বহু কষ্টে গ্যারেজে গেল। গ্যারেজে যাওয়ার পর দেখে ৬-৭ জন চোর, ওরে বাবা, গ্যারেজের তালা ভাঙতেছে। তখন বৃদ্ধ লোকটি তো অবাক, এত রাতে, গভীর রাতে চোর এসেছে ৮-১০ জন, আমরা বাড়িতে ২ জন, একাই মাত্র ২ জন। তখন সে থানায় ফোন করলো, স্যার, আমরা বাড়িতে মাত্র শুধু ২ জন, বৃদ্ধ, আমি আর আমার স্ত্রী, উনিও বৃদ্ধা। তা আমাদের গ্যারেজে চোর ঢোকার চেষ্টা করতেছে, তালা ভাঙতেছে, তা আপনারা দয়া করে একটু তাড়াতাড়ি পুলিশ পাঠিয়ে দেন। থানা থেকে পুলিশ বলল, আচ্ছা, আপনি চিন্তা করবেন না, আমাদের সকল পুলিশ বাইরে টহল দিতে গেছে, ফিরে এলেই আমরা আপনার ঠিকানায় আমরা পুলিশ পাঠিয়ে দেব। এই কথা শুনে বৃদ্ধের প্রেশার হাই হয়ে গেল। বৃদ্ধ ভাবলো, এত রাত, আমরা মাত্র ২ জন, আর এরা টহল থেকে ফিরে আসবে, তারপর পুলিশ পাঠাবে। বৃদ্ধের প্রেশার বেড়ে গেল। একটু পর বৃদ্ধ আবার থানায় ফোন করে বলল, স্যার, আর পুলিশ পাঠাতে হবে না। এখন পুলিশ বলল, কেন, চোর কি চুরি করে পালিয়ে গেছে? বললো যে না। বৃদ্ধ বলল যে না, আমি ৬ জনকে গুলি করে মেরে ফেলেছি। এই কথা শুনে থানায় হুলুস্থুলুস কাণ্ড পড়ে গেল, মারাত্মক ব্যাপার। তখন দ্রুত কয়েক মিনিটের মধ্যেই পুলিশের বড় টিম, অ্যাম্বুলেন্স, ডাক্তার, নার্স, তারা দ্রুত সেই বৃদ্ধের বাসায় চলে আসলো। সে বৃদ্ধ তখন পুলিশকে বলল যে আচ্ছা, তাহলে লাশগুলো কোথায়? বৃদ্ধ বলল পুলিশকে যে গ্যারেজে পুলিশের ওদের চোরের লাশ পড়ে আছে। তখন পুলিশ বলল যে আচ্ছা, আপনি তো বললেন যে ৫-৬ জনকে আপনি গুলি করে মেরে ফেলেছেন। হ্যাঁ, কিন্তু পুলিশগুলো গ্যারেজে গেল, যাওয়ার পর পিছনে পিছনে বৃদ্ধা তাদের পিছনে পিছনে গেল। যা দেখে পুলিশগুলো গ্যারেজের এক কোণে থরথর করে কাঁপতেছে আর জড়সড় হয়ে বসে আছে। এই দৃশ্য দেখে পুলিশ বৃদ্ধকে বলল, আচ্ছা, আপনি যে বললেন তাদেরকে গুলি করে মেরে ফেলেছেন, কই, এরা তো মরেনি। এখন বৃদ্ধ বলল যে আপনিও তো বলেছেন যে পুলিশ টহলে গেছে, আসবে না, হ্যাঁ, দেরিতে আসবে, পরে আসবে, ফেরত আসলেই আসবে। তাহলে এখন বোঝেন, মুরব্বির মায়ের হলো শেষ রাইতে। আপনারা চুপ করে থাকবেন, থানায় বসে থাকবেন, আরাম করবেন। আমি এই জন্যই কথা বলেছি। তাহলে কথা বলার কারণেই তো আপনারা একেবারে মনে করেন যে অ্যাম্বুলেন্স সহ দ্রুত চলে আসলেন। তাহলে আমরা এই গল্প থেকে এই শিক্ষা অর্জন করি যে বয়স হলেই মানুষের বুদ্ধিও বাড়ে, উপস্থিত বুদ্ধি বাড়ে। আর একটি কথা আপনারা মনে রাখবেন, মুরব্বির মায়ের শেষ রাইতে। ধন্যবাদ সবাইকে। আমি ইউটিউবে নতুন, আপনারা আমাকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।